সারাদিন তার একটা হাত চুল ঠিক করে নিয়ে ব্যস্ত। এটা অসুস্থ না? এটা প্রতিবন্ধী না? তার সিরা মানসিক সমস্যা তার। পৃথিবীর কেউ বেটা, কম করে বলি বেটা, গোটা পৃথিবীর কেউ কোনোদিন কোনো বেঈমানে কোনোদিন বলে নাই যে পুরুষের মাথার চুলের মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা, বা এটা নিয়ে আলাদা সৌন্দর্যের কোনো পেরেশানি পৃথিবীতে নেই। কোনো পাগলও বলে না, কোনো বেঈমানে বলে। কম করে কিছু বেঈমানে হয়তো ভুল বুঝাইছে। চুলের উপরে যদি কোনো যত্ন সৌন্দর্যের কিছু হয় তা নারীর সৌন্দর্য চুলের মধ্যে। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা এক ধরনের মেয়েলি স্বভাব ছাড়া, বেডিতে স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে পারে। এটা এক ধরনের কাপুরুষ, যে লজ্জিত পুরুষ হওয়া, যে শরম পাইতেছে যে আমি যে বেডই, এই জন্য আমি একটু লজ্জিত অনুতপ্ত। আমি যদি মেয়ে হতাম আর মেয়েদের মতো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকতাম, কত না ভালো হতো। নাই তো বলেন কি কারণ থাকতে পারে? একটা ছেলেকে কেন, পুরুষকে কেন চুল নিয়ে এত ব্যস্ত বানাই দেবে? আফসোসের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। এই জন্য বললাম আলাইকুম আনফুসাকুম। ইসলামী হাদিসের মূল ফিকির নিজের সংশোধন, জিন্দেগির সংশোধন, জীবনকে সুন্দর করা। এটা খুব ভালো, খুব ভালো উদ্যোগ। এক মানুষের সবচেয়ে বড় কল্যাণ, মনে রাখবেন, মানব কল্যাণ দুই ধরনের হয়। এক হলো সেবামূলক কিছু কাজ করা। কারো বাড়িতে টিউবওয়েল বসাই দিছেন, কারো টিনের চাল দিয়া দিছেন, কারো ঘর বানিয়ে দিছেন, হ্যাঁ, মেয়েটার বিধবা, মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিছেন। মাশাআল্লাহ, ভালো কাজ এগুলো। বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে সহযোগিতা করছেন, উত্তম কাজ, মানব সেবা। কিন্তু আরেকটা মানব সেবা হলো, মানব কল্যাণ হলো ওই মানুষটাকে আল্লাহমুখী করে দেওয়া, আখিরাতমুখী করে দেওয়া। ওই মানুষটার জিন্দেগি চেঞ্জ করে, ইউটার্ন করে তাকে আল্লাহ রাসূল আখিরাত পরকালের দিকে ফিরাইয়া দেওয়া। আল্লাহ রাসূল কোরআন বলে এটা হচ্ছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ। মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে তার রব চিনায় দেওয়া, তাকে তার গন্তব্য চিনায় দেওয়া, তাকে তার মালিক চিনায় দেওয়া, তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তাকে নামাজের সাথে মিলে দেওয়া, তার ঈমানের দৌলত দান করা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী আখিযুন বিহুজাতিকুম। আমি চেয়েছি, নবীজি বলেন, আমি চেয়েছি কোমরে জড়াইয়া ধইরা হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে। কোমরে জড়াইয়া ধরে, অর্থাৎ হাত ধরলে মানুষ অনেক সময় ছুটে যায়, কাঁধে হাত দিলে মানুষ অনেক সময় ছাইরা লায়, কিন্তু কোমরে যদি কাউরে আঞ্জা করে শক্ত করে ধরে, এই বাঁধন ছুটাইতে কষ্ট। যেন নবীজি বলেন, আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। এই ফিকির, এইটা হলো বড় ফিকির। প্রতিটা মানুষকে নেক কাজের আদেশ করা, গুনাহের কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, মাফ, এটা মানবতার বড় কল্যাণ। এটা বড় কল্যাণ। তারে আমি 3 বেলা খাওয়াইলাম, অথচ সে আল্লাহ রিজিকটা দেয়, এটা বড় কল্যাণ। হ্যাঁ, এটাও কল্যাণ, তার ভালো, তার খাওয়াই আমি। কিন্তু মানবতার, মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও, জুড়ে দাও। এই জন্য কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি
আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর হাদিসে আছে, নবীজি বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, সেজদা দেয়, গোলামি করে, আল্লাহর নাফরমানি ত্যাগ করে, খোদার কসম নবী বলে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু। আল্লাহ তখন বলে, শোনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবত ভাইগা গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিছে। আমার এক গোলাম বহুদিন আমারে সেজদা দেয় না, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ভয় আমার থেকে দূরে সরে গেছিল। আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা, আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিয়েছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সিজদা করে। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহ যখন, বান্দা যখন আল্লাহকে সিজদা করে, তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায়, পিঠে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে, বান্দা আমারে সিজদা দিলা, যাও বান্দা, খুশি হও, খুশি হলাম। এজন্য নামাজ যার কপালে জোটে না, তার কপালের উপরে লানত, যার কপালে সিজদা। থু তো তোর কপালে, থু তোর কপালে, লানত তোর কপালে, লানত তোর কপালে। সিজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সিজদা। এমন বলবেন যে আপনি হুজুর লানত দিলেন। হ বেটা, আল্লাহ লানত দিছে। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমি। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সিজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিয়েছে? কথা বলেন না কেন? সিজদা দেয়নি। সিজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত, কিয়ামত পর্যন্তের জন্য। তাইলে একটি সিজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সিজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সিজদা, জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সিজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সিজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সিজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সিজদা। একদিনে তোর কয়টা সিজদা ছুটে গেল? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হয় না? তুমি কি পরিমাণ অভিশপ্ত? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য প্রিয় ভাই, বাবা,
আমি এই জন্য প্রথমেই বলে নিই, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, এটা কোনো কথা না। এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার। একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। এই বলতে বলতে, শুনতে শুনতে, বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে, ঠিক কখন কোন দিন কে বদলে যাবে, সেটা মূলত আল্লাহর ফয়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফয়সালা, হেদায়েত কে দিবে? এতদিন ধরে ওয়াজ করি, ওই মানুষ তো ভালো হয় না। না, মানুষ সবাই ভালোই যাইতে হইব, এটা জরুরি না, আমার বলা জরুরি। হাজারো লাখো যুবক, কিশোর, নারী, পুরুষ 30 বছরেও 40 বছরেও নাফরমান, এটা বুঝেও না, সেটা ভাবেও না। আজকে 30 বছর টানা প্রতিদিন এক তালে সুদ, এই হারাম করে তো জানেই না এটা। 30 বছর ধরে প্রতিদিন ব্যবসা করে, প্রতিদিন ওজনে কম, প্রত্যেক দিন মিশা কথা। এই বেঈমানি তো জানেই না, এই নাফরমান তো জানেই না এটা, সে তো এটা কি বুঝেই না, তার কলিজার ভিতরেই তো না। কোনদিন 1 বছর 2 বছর কোনদিনই ফজরের নামাজ পড়ে না এমন কিশোর, এমন যুবক কোনদিনই ফজরের নামাজ, 365 দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না। তাহলে এই জানোয়ার তো জানেই না আল্লাহ কি, আখিরাত কি, পরকাল কি, আবার বিচার কি, তার হিসাব হলো জিন্দিগি মানে চুলের পেখক, জিন্দিগি মানে একটা সিগারেট, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে কিছু বন্ধুদের আড্ডা, জীবন মানে একটা মাইয়ার লগে কথা বলা, জীবন মানে একটা মেয়ের পিছনে কুত্তার মতো হাঁটা, কোন নারীর জন্য কুকুরের মতো জীবন দিয়ে দেওয়া, যৌবন শেষ করে দেওয়া, চরিত্র নষ্ট করে দেওয়া, খালাস। আর কি, আর কি? তাহলে সে জীবন চিনল কি? একটু পর পর চুল ফিরা, দেখবেন অনেক প্রতিবন্ধী, বাস্তব, তুমি পরীক্ষা করলে দেখবা রিপোর্ট আসবে এই প্রতিবন্ধী, এই যে একটু পর পর চুল ফিরায় না, এ প্রতিবন্ধী। কারণ তুমি নিজেই জানো এটা সামনে গেলাম, আবার এটা ফিরাও কা, এটা বারবার যেহেতু তোমার ডিস্টার্ব করে, তো এটা কাটো না কেন? একটা যুক্তি তো থাকবে যে আমি একটা জিনিস আমার বারবার পেরেশান, বিরক্ত লাগতে আছে, আমি এটা সরাবো না। তাহলে সে নিজেই আসে, নিজেই ফিরা, নিজেই ফিরা, সারাদিন তার একটা হাত চুল ঠিক করে নিয়ে ব্যস্ত। এটা অসুস্থ না? এটা প্রতিবন্ধী না? তার সিরা মানসিক সমস্যা তার। পৃথিবীর কেউ বেটা, কম করে বলি বেটা, গোটা পৃথিবীর কেউ কোনোদিন, কোনো বেঈমানে কোনোদিন বলে নাই যে পুরুষের মাথার চুলের মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা, বা এটা নিয়ে আলাদা সৌন্দর্যের কোনো পেরেশানি, এটা পৃথিবীতে নেই। কোনো পাগলও বলে না, কোনো বেঈমানে বলে না। তোমরে কিছু বেঈমানে হয়তো ভুল বুঝাইছে। চুলের উপরে যদি কোনো যত্ন, সৌন্দর্যের কিছু হয়, তা নারীর সৌন্দর্য চুলের মধ্যে। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা এক ধরনের মেয়েলি স্বভাব ছাড়া, বেডিতে স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে পারে। এটা এক ধরনের কাপুরুষ, যে লজ্জিত পুরুষ হওয়া, যে শরম পাইতেছে আমি যে বেডই, এই জন্য আমি একটু লজ্জিত, অনুতপ্ত। আমি যদি মেয়ে হতাম আর মেয়েদের মতো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকতাম, কত না ভালো হতো।
নাই তো বলেন কি কারণ থাকতে পারে? একটা ছেলেকে কেন, পুরুষকে কেন চুল নিয়ে এত ব্যস্ত বানাই দিল? আফসোসের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। এই জন্য বললাম আলাইকুম আনফুসাকুম, ইসলাহি হাদিসের মূল ফিকির নিজের সংশোধন, জিন্দেগির সংশোধন, জীবনকে সুন্দর করা। এটা খুব ভালো, খুব ভালো উত্তম। এক মানুষের সবচেয়ে বড় কল্যাণ, মনে রাখবেন, মানব কল্যাণ দুই ধরনের হয়। এক হলো সেবামূলক কিছু কাজ করা। কারো বাড়িতে টিউবওয়েল বসাই দিছেন, কারো টিনের চাল দিয়ে দিছেন, কারো ঘর বানিয়ে দিছেন, হ্যাঁ, মেয়েটার বিধবা, মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিছেন। মাশাআল্লাহ, ভালো কাজ এগুলো। বন্যা, ঘর, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে সহযোগিতা করছেন, উত্তম কাজ, মানব সেবা। কিন্তু আরেকটা মানব সেবা হলো, মানব কল্যাণ হলো ওই মানুষটাকে আল্লাহমুখী করে দেওয়া, আখিরাতমুখী করে দেওয়া। ওই মানুষটার জিন্দেগি চেঞ্জ করে, ইউটার্ন করে তাকে আল্লাহ রসুল আখিরাত পরকালের দিকে ফিরাইয়া দেওয়া। আল্লাহর কসম, কোরআন বলে এটা হচ্ছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ। মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে তার রব চিনায় দেওয়া, তাকে তার গন্তব্য চিনায় দেওয়া, তাকে তার মালিক চিনায় দেওয়া, তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তাকে নামাজের সাথে মিলে দেওয়া, তার ঈমানের দৌলত দান করা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী আখিযুন বিহুজাজি, আমি চেয়েছি, নবীজি বলেন, আমি চেয়েছি কোমরে জড়াইয়া ধইরা হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। কোমরে জড়াইয়া ধরে, অর্থাৎ হাত ধরলে মানুষ অনেক সময় ছুটে যায়, কাঁধে হাত দিলে মানুষ অনেক সময় ছাইরা লায়, কিন্তু কোমরে যদি কাউরে আমজা করে শক্ত করে ধরে, এই বাঁধন ছুটাইতে কষ্ট। যেন নবীজি বলেন, আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ফিকির, এইটা হলো বড় ফিকির। প্রতিটা মানুষকে নেক কাজের আদেশ করা, গুনাহের কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, বাফ, এটা মানবতার বড় কল্যাণ। এটা বড় কল্যাণ। তারে আমি 3 বেলা খাওয়াইলাম, অথচ সে আল্লাহর সুবিধা দেয় না। এটা বড় কল্যাণ না? হ্যাঁ, এটাও কল্যাণ, তার ভালো, তার খাওয়াই আমি। কিন্তু মানবতার, মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও, জুড়ে দাও। এই জন্য কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর হাদিসে আছে, নবীজি বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, সিজদা দেয়, গোলামি করে, আল্লাহর নাফরমানি ত্যাগ করে, খোদার কসম নবী বলে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু। আল্লাহ তখন বলে, শুনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবৎ ভাইগা গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিছে। আমার এক গোলাম বহুদিন আমার সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ভয় আমার থেকে দূরে সরে গেছিল। আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা
আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা, আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সিজদা করে। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহ যখন, বান্দা যখন আল্লাহকে সিজদা করে, তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায়, পিঠে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে, বান্দা আমারে সিজদা দিলা, যাও বান্দা, খুশি হলাম, খুশি হলাম। এজন্য নামাজ যার কপালে জুটে না, তার কপালের উপরে লানত, যার কপালে সিজদা। থু তো তোর কপালে, থু তোর কপালে, লানত তোর কপালে, লানত তোর কপালে। সিজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সিজদাই। এমন বলবেন যে আপনি হুজুর লানত দিলেন। হ বেটা, আল্লাহ লানত দিছে। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউম, কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সিজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিয়েছে? কথা বলেন না কেন? সিজদা দেয় না, সিজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত না, কিয়ামত পর্যন্তের জন্য। তাইলে একটি সিজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সিজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সিজদা, জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সিজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সিজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সিজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সিজদা। একদিনে তোর কয়টা সিজদা ছুটে গেল? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হইলা? তুমি কি পরিমাণ অভিশপ্ত? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য প্রিয় ভাই বাবা, আমি এই জন্য প্রথমেই বলে দিই, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, এটা কোনো কথা না। এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার। একজনের জন্য আল্লাহর কথা শোনানো ইসলাহ দরকার, সংশোধন দরকার। এই বলতে বলতে, শুনতে শুনতে, বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে, ঠিক কখন কোন দিন কে বদলে যাবে, সেটা মূলত আল্লাহর ফয়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফয়সালা, হেদায়েত কে দিবে? এতদিন ধরে ওয়াজ করি, ওই মানুষ তো ভালো হয় না। না, মানুষ সবাই ভালোই যাইতে হইব, এটা জরুরি না, আমার বলা জরুরি।